রিয়েলিটি শো রিয়েলি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। রিয়েলিটি শোয়ে আজকাল যোগ্য ক্রিয়েটারদের অভাব। রিয়েলিটি শোয়ে আজকাল যোগ্য ক্রিয়েটারের অভাব। ছাপড়িদের নতুন সার্কাস দেখাবো চলো আজ। বাংলার সব থেকে বড় ছাপড়ি রিয়েলিটি শো। এন্টারটেনমেন্টের যা যা দরকার সবই পাবে এখানে। এন্টারটেনমেন্টে যা যা দরকার সবই পাবে এখানে। রিয়েলিটি শোয়ের আড়ালে সার্কাস চলছে গোপনে। সুমি যে বাড়িতে নেই এটা তোমরা সবাই জানো। বলছি কাকিমা, সুমি গেছেটা কোথায়? সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমি রচনা পড়া শুরু হয়ে গেল। ভুল হচ্ছে কাকিমা, ওটা সুমি রচনা নয়। সারাক্ষণ সুমির ইষ্টমন্ত্র জপ করছো। সুমি ধ্যান, সুমি জ্ঞান, সুমি চিন্তামণি। সুমি ধ্যান, সুমি জ্ঞান, সুমি চিন্তামণি। তুমি জানো আমাদের বিশাল টাকার খনি। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, সুমির মুখ থেকেই জেনে নেব। মর্নিং গাইস, তো আমরা আছি ফাইনালি রিয়েলিটি শোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। কোন অর্গানাইজারদের এত দুর্দিন পড়লো যে এদেরকে নিয়ে রিয়েলি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। ওটা রিয়েলিটি শো নয়, বাংলার সব থেকে বড় ছাপড়ি রিয়েলিটি শো। এই তো সুরেশ সাক্ষী মাতালের মতো কথা। ওটা রিয়েলিটি শো নয়, ছাপড়িদের রিয়েলিটি সার্কাস। ভিখারি রিয়েলিটি শো। সব সত্য সব জায়গায় বলতে নেই। অঙ্কিতা ভিখারি রিয়েলিটি শো বলছে, আর অন্যদিকে সুমি যেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছে। থ্যাংক ইউ। এমন ভান করছে যেন আমেরিকার কাঠপিণ্ডাকে ভারতের মাটিতে ইনভাইট করা হয়েছে। মাঠে বসা পায়ে পটির গন্ধ কাটেনি, আর অ্যাটিটিউড দেখো। আমাদের রিয়েলিটি শো যেখানে হবে সেখানে তো আমি পৌঁছে গেছি, বাট সবাই এখানে মেকআপ করছে কারণ আমাদের ওয়েলকামের জন্য এখানে ক্যামেরা পাঠিয়েছে গাইস। আটা ময়দা না মাখলে তোদের আসল রূপ তো ধরা পড়ে যাবে। ওয়েলকামের জন্য ক্যামেরা, চারানা দুধ, তা আবার গাটার আটা। বলছি সুমি, তোমাদের ওয়েলকামে ক্যামেরা কেন? আমরা তো রিয়েলিটি শোতেই এসেছি, ওই সারাক্ষণ 24/7 এই রে যা, তাহলে খেলা কি করে হবে? এরা আবার সুমির কাছে থাকলে সুমি তো আবার না খেলে থাকতে পারে না। সব জায়গাতে এরা খেলার সরঞ্জাম ঠিক নিয়ে যাবে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো ছাপড়িদের রিয়েলিটি শো নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে। চলো দেখি ছাপড়িদের রিয়েলিটি সার্কাসের খেলাটা কি হয়। রিয়েলিটি শো না সার্কাস? যাক, বিনা টিকিটে দেখে নিলাম সার্কাসের জোকারটা কোথায়। হৃদয়কে নিয়ে আর ভিডিও করা হয় না এখন। কষ্ট পেও না সোনা, তুমি তো সার্কাসের এন্টারটেনমেন্টের জিনিস, যে মাঝে দর্শক মনোরঞ্জনের জন্য তোমার ঠিক ডাক পড়বে। আমাদের জমি জায়গা সব তাদের নামে করে দিতে হচ্ছে গেম খেলতে। ওরে আমার মুকেশ কন্যা, টিনের বাড়ি থেকে প্রেমিক ঠকিয়ে কোটি টাকার বাড়ি, তাও আবার এই কলিযুগে। মিহিনের কাছে সম্পত্তি নেবে, এটা হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। লেভেলের অশিক্ষিত হলে একটা স্ট্যাম্প পেপারকে দলিল বানিয়ে দেয়। পাহাড়ের উপরে যাচ্ছে, রাস্তাটা একবার দেখো হৃদয়, পুরো একদম উপরে উঠে যাচ্ছে। সমুদ্র বোনের শ্রাদ্ধ করে পাহাড়ের কাছে ডিনামাইট ফাটাতে সুন্দর তো লাগবেই। পাহাড়ও বুঝে যাবে যে এরা কি লেভেলের ছাপড়ি। সব নতুন পার্টনারদের সঙ্গে বা মেম্বারদের সঙ্গে তোমার ভিডিও করে বা মানে গেম খেলে কেমন লাগছে? সুমি তো পুরো গেমের ডন। মানে সুমি অমিত পিন্টুকে হারিয়ে দিয়েছে, আর এই গেম এটা তো সুমির কাছে কিছুই নয়। প্রাইজ দিয়েছে কাজে আমরা বাসি। ছেলে ধরা রাধাকে বাঁশি দেবে না, আবার একটা বাঁশি দিয়েছে। এই বাঁশির বিনে আবার কার জীবন নষ্ট করো দেখি আমরা। এটা কিন্তু একটা টিভি শোতে দেখানো হবে। চ্যানেলে হবে তাই একটু আগে বলে দিস না, মানে আর কি ওই চ্যানেলটা ডিসকানেক্ট করে রাখবো। এদেরকে টিভিতে দেখাবে শুনে ছোটবেলা বায়োস্কোপের কথা মনে পড়ে গেল। মানে ওই 1 টাকা দিয়ে হিরো আর হিরোইনদের ছবি দেখতাম। রিয়েলি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। তোরা ক্রিয়েটার, তোদের ক্রিয়েটিভিটি বলতে খাওয়া, ঘুরতে যাওয়া, ক্যামেরা খুলে ড্রেস পরা, যা করে না নিজেদেরকে ক্রিয়েটার বলতে। রিয়েলি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। যেতে চলেছি বাংলার সব থেকে বড় রিয়েলিটি শোতে। পুরো ওয়েস্ট বেঙ্গল জেনে গেছে। ওয়েস্ট বেঙ্গলের মানুষের তো আর খেয়ে দিয়ে কাজ নেই। ছাপড়িরা কবে কোথায় সার্কাস দেখাবে সেটা আগাম জেনে শুনে তাকিয়ে বসে আছে সার্কাস দেখার জন্য। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় বিগ বস এর মতন একটা শোতে। হ্যাঁ, সালমান খান তো এই ছাপড়িগুলোর জন্যই অপেক্ষা করছে। একটা কথা ভাবছি, হঠাৎ করে যদি সোশ্যাল মিডিয়া উঠে যায় তাহলে এই ছাপড়িগুলো তো
রাস্তাঘাটে সার্কাস দেখিয়ে বেড়াবে টাকা রোজগারের জন্য। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।